যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা এই গুরুত্বপূর্ণ মজলিসে এই গভীর রজনীতে এখনো আমরা অপেক্ষমান রয়েছি। আল্লাহ তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম ও সালাম ও তাসলিম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আখির নবী, যার পরে কোনো নবী আসবেন না। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচ্য বিষয় আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, শিরক এবং শিরকের ভয়াবহতা সম্পর্কে। এই দুই মাহফিলের কারণে আজকের মাহফিলটা এমন হয়েছে বলে আশা করা যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথা অনেক আগেই বলেছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অধিকাংশ মানুষের অনুসরণ করেন, আনুগত্য করেন, তাহলে আপনাকে আল্লাহ রাস্তার থেকে পদচ্যুত করে দিবে, দূরে সরিয়ে দিবে, অর্থাৎ আপনাকে গুমরাহ করে দিবে। বোঝা যাচ্ছে দুনিয়াতে অধিকাংশ মানুষই গুমরাহ থাকবে, অধিকাংশ মানুষই পথভ্রষ্ট থাকবে। তার প্রমাণ হচ্ছে আজকের এই আপনার জিকে ফাউন্ডেশনের ঐতিহাসিক মাহফিল, যেখানে হাজার হাজার মানুষের সমাগম হয়। এই মাহফিলের অবস্থায় আজকে প্রমাণ করছে পাশের দুইটি মাহফিলে আপনার এই মাহফিল যে কম হবে, এটাই বাস্তব কোরআনে আয়াত দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম, আর চোখও দেখতে পেলাম। ঠিক কিনা ভাইয়ার আমার? শিরক কাকে বলা হয়? শিরক হচ্ছে কোনো কিছুতে আল্লাহর সাথে কাউকে অংশীদার তৈরি করা। এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর আবিধানিক অর্থ যেটা বোঝানো হয়েছে শরীয়তে, সেটি হচ্ছে ইবাদতের ক্ষেত্রে, রুবুবিয়াতের ক্ষেত্রে, আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাদৃশ্য তৈরি করা, একে শিরক বলা হয়। যেমন রুকু করা ইবাদত। এই রুকু করা আপনার শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে, দুনিয়ার কোনো মাখলুক সৃষ্টিজীবের জন্য হওয়া যাবে না। যদি এই রুকু সিজদা আল্লাহ ছাড়া কাউকে করা হয়, তাহলে পারে আল্লাহর সাথে কাউকে শরীক করা হলো, অংশীদার বানানো হলো, এটাকে শিরক বলা হয়েছে। ভাইয়েরা আমার, আজকে এই শিরকের ভয়াবহতা নিয়ে আপনাদের 8টি পয়েন্ট তুলে ধরবো খুব সংক্ষিপ্ত আকারে, যেহেতু রাত অনেক গভীর হয়ে গিয়েছে। 1 নম্বর, ইন্না শিরকা ইনহিরাফুন আনিল ফিতরাতিস সালিমা। কারণ নিশ্চয় শিরক আপনার মানুষকে ইসলাম থেকে বহিষ্কার করে দূরে সরিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। সূরা রুমের 30 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই পবিত্র ইসলামের উপরে, দ্বীনের উপরে অটল থাকুন। কেননা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, এটাই হচ্ছে সেই দিন যেই দিনের উপরে, ধর্মের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সমগ্র পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন হয় না। সুতরাং ইসলামের উপরে প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই ইসলাম একমাত্র ধর্ম। এই ইসলামকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা হচ্ছে প্রতিষ্ঠিত দিন, এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন আনা যাবে না এই সুদৃঢ় দিনকে। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ আপনার জানে না।
না জানার কারণে আল্লাহর সাথে শরীক করে, ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্ম অনুসরণ করে, ইসলামকে বাদ দিয়ে অন্য নামের দল তৈরি করে, মাযহাব তৈরি করে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে বসিয়ে দেয়। কখনো কখনো মানুষকে আল্লাহ তাআলার স্থানে পর্যন্ত বসিয়ে দিয়েছে। এই পৃথিবীতে এমন অনেক উদাহরণ রয়েছে। ভাইয়ার আমার, এই আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সমগ্র পৃথিবীর মানুষকে ইসলামের উপরে সৃষ্টি করেছেন। এখানে একটি কথা মনে হয়ে গেল, ভাইয়ার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করেন তখন কিভাবে সৃষ্টি করেছেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফাবুয়াহু ইউহাব্বিদানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানিয়ে দেয়। আও ইউনাসসিরানিহি, অথবা পিতামাতা তাকে খ্রিস্টান বানিয়ে দেয়। আও ইউমাজ্জিসানিহি, অথবা পিতামাতা তাকে অগ্নিপূজক বানিয়ে দেয়। বোঝা যাচ্ছে সন্তান, যে কোনো সন্তান হিন্দুর ধর্ম যদি জন্ম নেয় তাহলে পারে সে ইসলামের উপরে অর্থাৎ মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। পিতামাতা হিন্দু হওয়ার কারণে সন্তান হিন্দু হয়ে যায়, পিতামাতা খ্রিস্টান হওয়ার কারণে সন্তান খ্রিস্টান হয়ে যায়, পিতামাতা ইহুদি হওয়ার কারণে সন্তান ইহুদি হয়ে যায়। আমরা জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তখন আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছিলাম, ঠিক কিনা? বুঝতে পারছেন আমার কথা নাকি ঘুমাচ্ছেন? যদি ঘুমান তাহলে বন্ধ করে দেবো এক পয়েন্টই। ভালো করে শোনেন, আমরা যখন জন্মগ্রহণ করি তখন কোন অবস্থায় জন্মগ্রহণ করেছিলাম? মুসলিম অবস্থায়। আমি যখন লেখাপড়া করেছি বয়স তখন হয়তো 10 থেকে 12, তখন আমাদের ওস্তাদেরা পড়িয়েছেন তালিমুল ইসলাম নামে একটি উর্দু কিতাব। ওখানে লেখা ছিল প্রশ্ন, তোমারা মযহাব কিয়া হে, তোমাদের মযহাব কি? তখন উত্তরে লেখা ছিল হামারা মযহাব ইসলাম হে, আমাদের মযহাব হচ্ছে ইসলাম। তাহলে আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার মযহাব ছিল ইসলাম। আমি যখন 10 বছর 12 বছর বয়সে পদার্পণ করি আমার মযহাব ছিল ইসলাম। আবার যখন মারা যাব, কবরে যখন রেখে চলে আসবে তখনও প্রশ্ন করা হবে আমার দিন, তোমার দিন কি ছিল? তখন উত্তরে আমরা বলবো দিন আল ইসলাম, আমার দিন ইসলাম ছিল। তাহলে বোঝা গেল জন্মের সময় আমার মযহাব ইসলাম ছিল, 8 থেকে 10 বছর বয়স আমার মযহাব ইসলাম ছিল, মরণের পরে কবরে আমার মযহাব ইসলাম। কিন্তু যখন আমি ইফতার সার্টিফিকেট নিয়ে আমার নামের আগে মুফতি লাগানো হলো তখন আমার মযহাবের নাম হলো হানাফি মযহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাও বলে দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন আগমন ঘটবে, ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াহকুমু আলা কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলি, আপনার ইমাম মাহদী কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালনা করবে। বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে করুণে মুফাদ্দালা পর্যন্ত ইসলাম অর্থাৎ কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালনা হয়েছে। আবার মাঝখানে এসে মাযহাব তৈরি হয়ে গন্ডগোল লাগিয়েছে। আবার যখন দুনিয়ার শেষের দিকে চলে যাবে, ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আসবে, তখন আপনার আবারও আমাদের এই পৃথিবী পরিচালিত হবে কোরআন সুন্নাহর উপরে, কোরআন সুন্নাহর উপরে ভিত্তি করে। বোঝা যাচ্ছে মাযহাব আগেও ছিল না, পরেও থাকবে না। ভাইয়ের আমার, মাযহাব তৈরি করা হয়েছে 400 শতাব্দীর পরে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি সন্তানকে প্রত্যেকটি সন্তান যখন জন্মগ্রহণ করে তখন ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কিন্তু যদি কেউ শিরক করে তাহলে পারে এই ইসলাম থেকে বের হয়ে যায়, তখন তার নাম হয়ে যায় মুশরিক। আর বাংলা ভারতের ভাষায় বলা হয় বর্তমানে তাদেরকে হিন্দু। হিন্দু মানে হচ্ছে শিরক করে। আর আমাদের বাংলাদেশে কিছু নামধারী মুসলমান আছে যারা কবর পূজা করে, তারা
আবার তাদেরও নাম মুসলমান বটে, কিন্তু তারাও অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই কথাটা আবারও রিপ্লাই করছি। যারা কবরে যে সিজদা করে, যারা কবরবাসীর কাছে চাই, ওলিদের কাছে চাই, বাবা বাচ্চা দাও, চাকরি দিয়ে দাও, টাকা দাও, রেজেক দাও, বিপদ থেকে মুক্তি দাও, সুপারিশের জন্য আল্লাহর কাছে দোয়া করে দাও ইত্যাদি যাহা কিছু তার থেকে চায়, যারা চায় তারা অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ভাইয়ের আমার, ওই যুগে যেমন মুশরিকরা আহলে কুফারে মক্কারা শিরক করার কারণে তাদের নাম মুশরিক বলা হয়েছে কোরআনে বারবার। এই বর্তমান সময়ে আমাদের দেশেও নামদারি কিছু মুসলমান আছে যারা করবে কবরে সিজদা দেয়, মান্নত মানে গরু জবাই করে, উরুসের নাম দিয়ে তারাও আজকে মুসলমান দাবি করছে। আসলে কোরআনের ভাষায় তারা মুসলমান নয়, ইসলামের আলোতে তারা মুসলিম নয়, তারাই হচ্ছে অরিজিনাল মুশরিক, তারা চিরকাল জাহান্নামী হবে, এতেই কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর সমস্যা হবে, বিপদ হবে, এই যদি কেউ আপনার শিরক করে তাহলে পারে দুনিয়াতে আখিরাতে লাঞ্ছিত পদদলিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, যারা ইজ্জত, সম্মান, মর্যাদা চায়, খুঁজে, মনে রেখো ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, ইজ্জত সম্মান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকিনে বলে দিয়েছেন, মুমিনদের জন্য ইজ্জত, রাসূলদের জন্য ইজ্জত সম্মান, মুমিনদের জন্য, রাসূলদের জন্য এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, মুমিনদের জন্য ইজ্জত সম্মান এবং যারা রাসূল নবী তাদের জন্য সম্মান ইজ্জত, এবং এই ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং সম্মান ইজ্জত যদি পেতে হয়, সম্মান ইজ্জত যদি পাইতে হয় দুনিয়াতে আখিরাতে, তাহলে শিরক মুক্ত জীবনযাপন করতে হবে। এই আয়াত দ্বারা শিক্ষা আছে, আয়াত দ্বারা শিক্ষা আছে আমাদের দেশের রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বে আছেন তাদের জন্য শিক্ষা আছে। মনে রাখেন, রাষ্ট্রীয়ভাবে যত ধরনের শিরক করা হয়, এই শিরকের মাধ্যমে বহির বিশ্বে হয়তো কাউকে খুশি করতে চাই, অথবা তাদের সাথে সাদৃশ্য রেখে আমরা অহরহ শিরক করে যাচ্ছি। এই শিরকের মাধ্যমে ইজ্জত সম্মান পাবো বলে করে আশা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা শুনে নেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিআ, একমাত্র ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে ইজ্জত দান করেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান সম্মানিত করেন, যাকে তা চান তাকে লাঞ্ছিত করেন। সুতরাং ইজ্জতের মালিক, সম্মানের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী জীবনযাপন, রাষ্ট্র পরিচালনার মধ্যেই সম্মান ইজ্জত রয়েছে, এটা আমাদের কাছে স্পষ্ট, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সূরা নিসা 139 নম্বর আয়াত। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে যারা কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছ, মনে রাখো আয়াবতাগুনা, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, ওই কাফেরদের থেকে তারা কি সম্মান ইজ্জত কামনা করে? আল্লাহ বলে দিয়েছেন, মনে রেখো ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, মনে রাখো নিশ্চয় সম্মান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আল্লাহ যাকে চান সম্মানী করেন, আর যাকে
চান তাকে লাঞ্ছিত পদদলিত করেন। বোঝা যাচ্ছে একমাত্র ইজ্জত আল্লাহর, ইজ্জতের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং ইজ্জত যদি কাউরি, সম্মান যদি কাউরি দরকার হয়, সম্মান যদি কেউ চায়, তাহলে সে যেন আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবনযাপন করেন। আপনার শিরকের আরেকটা ভয়াবহতা হচ্ছে 3 নম্বর, যেই সমাজে শিরক থাকবে ওই সমাজে আপনার বিভক্তি সৃষ্টি হবে, ওই সমাজের বিপর্যয় ঘটে আসবে। কুফফারে মক্কারা যখন শিরকে নিমজ্জিত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জমজমের পানি বন্ধ করে দিয়েছিলেন, পানি ছিল না। কুফফারে মক্কারা যখন শিরকে নিমজ্জিত হলো, তাদের থেকে আল্লাহ রহমত বরকত উঠিয়ে নিয়েছিলেন, যার কারণে তারা শাম দেশে ব্যবসা বাণিজ্য করতে যেত, আর সেখান থেকে ব্যবসা বাণিজ্য করে টাকা কামিয়ে জীবন যাপন করতেন। সুতরাং বোঝা যাচ্ছে শিরক এমন একটি পাপ, এই শিরকে আপনার সম্মান, ইজ্জত, ধন সম্পদ, ঐক্যতা, আপনার একাগ্রতা সব কিছু নষ্ট করে দেয়। সমাজের মধ্যে বিশৃঙ্খলা, আপনার অশান্তি সব কিছুর মূল হয়ে যায় আপনার এই শিরক। এই হলো 3 নম্বর ভয়াবহতা শিরকের। 4 নম্বর ভয়াবহতা হচ্ছে ইন্তিশারুল খুরাফাত ওয়াল আবাতিল। এই যেই সমাজে, যেই দেশে শিরক থাকবে, আল্লাহ দরি শক্তিকে যারা আল্লাহর সাথে সামঞ্জস্য করে দিবে, তাদের মাঝে আপনার শুরু হবে বাতিল এবং আপনার খুরাফাত, অর্থাৎ এই গোটা সমাজে, গোটা দেশে আপনার ফিতনা ফাসাদে, দ্বিধা দ্বন্দ্বে, আর একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব, আর বিভিন্ন দলে বিভক্ত, এগুলো সব ছড়িয়ে যাবে। একের পর এক আপনার অন্যায় ছড়াইতে থাকবে। দেখছেন আমাদের বাংলাদেশে এই শিরক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই গজবগুলো এসে গেছে। আমাদের বাংলাদেশে 2 ধরনের মানুষ বসবাস করি আমরা। এক দল হচ্ছে যারা আমরা আহলে হাদিস দাবি করি। আপনি দেখেন আহলে হাদিসের ফার্স্ট টু লাস্ট আজ পর্যন্ত ইতিহাস খুঁজে দেখেন, এই দলের মধ্যে কখনো পাবেন না বিভক্তি, এই দলের মধ্যে পাবেন না এমন কোনো অন্যায়, এমন কোনো অত্যাচার যাহা মানুষকে ইসলাম থেকে বহিষ্কার করে দিয়ে আপনার শয়তানের পথ ধরিয়ে দিয়েছে, অর্থাৎ গুমরা করে দিয়েছে, আর আপনার জাহান্নামের দিকে পদাচারণ শুরু হয়েছে, এমন দল পাবেন না। পক্ষান্তরে আহলে হাদিস ব্যতীত যারা এ বাংলার জমিনে বসবাস করে, তাদের মাঝে শিরক থাকার কারণে বিভক্তি হতে হতে এমন বিভক্তি হয়েছে, এভাবে ইসলাম থেকে বের হতে হতে দলে দলে এত বের হয়েছে যা গণনা করে শেষ করা যাবে না। এখানে একটা কথা মনে হয়ে গেল, না বললি নয়। কিছুদিন আগে এই নারায়ণগঞ্জের একজন চাপাবাজ বাকপটু, অনেক সুন্দর স্পষ্ট করে কথা বলতে পারে, মনে হয় অনেক আল্লামাতুদ্দাহার, এই জামানার শ্রেষ্ঠ আলেম, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি ও প্রকৃত কোরআন সুন্নাহর জ্ঞান রাখে না। আমি একবার নয়, 2 বার নয়, বারবার তার নাম ধরে উল্লেখ করে বলেছি। এই জাহিলটা কোথায় যেন গেছে, আমি জানি না, পঞ্চগড় না কোথায় গেছে। ক্যামেরা ভিডিও নিয়ে যাওয়ার পরে কিছু মানুষ খ্রিস্টান হয়েছে, তাদেরকে নাকি জিজ্ঞাসা করছে তোমরা খ্রিস্টান কেন হয়েছ? তখন নাকি তারা বলেছে আমরা আহলে হাদিসদের বই পড়ে খ্রিস্টান হয়েছি। বলে আহলে হাদিসের বইয়ে কি আছে? আহলে হাদিসের বইয়ে লেখা আছে আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নেবেন না। আর বাইবেলে লেখা আছে ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুতরাং যেই রসুল উম্মতের সুপারিশ করে জান্নাতে নেবেন না, যে রসুল উম্মতের সুপারিশ করার ক্ষমতা রাখে না, সেই রসুলের আনুগত্য অনুসরণ আমরা করতে পারি না, তাই আমরা খ্রিস্টান হয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আমি এই মৃত্যুকে চ্যালেঞ্জ করে বলছি, জিকে ফাউন্ডেশনের এই সম্মেলন থেকে আজ থেকে 14 বছর থেকে 1400 বছর থেকে আজকে 23 সাল পর্যন্ত, 13 জানুয়ারি পর্যন্ত চ্যালেঞ্জ করছি, আহলে হাদিসের গ্রহণযোগ্য কোন আলেমে দ্বীনের
বই থেকে বক্তব্য থেকে প্রমাণ করে দেখাও কোন একজন আহলে হাদিস আলেম এভাবে বক্তব্য দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারেন না। বলেন নাউজুবিল্লাহ। একটি গ্রহণযোগ্য আহলে হাদিস আলেম যদি এমন বক্তব্য দিয়ে থাকে, বইয়ে লেখে থাকে, আবার জিকে ফাউন্ডেশনের সম্মেলন থেকে ঘোষণা দিব আমরা ভুল করেছি, তওবা করে ফিরে আসব। আমাদের শত শত বক্তব্য আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তিল পরিমাণ যাদের অন্তরে ঈমান আছে, জাহান্নামে জ্বলতেছে এমন আপনার মুজরিমকে, পাপীকে, পাপিষ্ঠ ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে আপনার জান্নাতে নিয়ে যাবেন। সেই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাফিউল মুযনিবিন। শাফিউল মুযনিবিন, পাপীদের সুপারিশকারী। তিন প্রকারের সুপারিশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মর্মে আমাদের বক্তব্য আছে। সুতরাং এই মিথ্যুক আহলে হাদিসকে কণ্ঠাসা করার জন্য, আহলে হাদিসকে বাংলার মাটিতে আপনার কলুষিত করার জন্য, সরকারের কাছে কলুষিত করার জন্য এই মিথ্যুক বর্তমান জামানার সবথেকে বড় দাজ্জাল বারবার আহলে হাদিসের নামে এমন অপবাদ দিয়ে রেখেছে, দিয়ে যাচ্ছে। এই জন্য সাবধান করে দিচ্ছি, এই নারায়ণগঞ্জের মানুষ, আপনাদের ডিস্ট্রিক্টের সেই চাপাবাজ মুলবি বারবার মিথ্যাচার করে যাচ্ছে আহলে হাদিস সম্পর্কে। এই মূর্খটা একটার পর একটা মিথ্যাচার করে যাচ্ছে। যদি আহলে হাদিসের বই পড়ে মানুষ যদি আপনার খ্রিস্টান হয়ে যায়, ইহুদি হয়ে যায়, তাহলে প্রমাণ দেখাও আহলে হাদিসের মাঝে দেওয়ানবাগির মতো আপনার দাজ্জাল কাজ্জাবের মতো একটা দল তৈরি হয়েছে। যদি তোমার সাহস থাকে আহলে হাদিসের মধ্যে দেখাও আপনার কবর পূজা করে ফুল দিয়ে পাকা করে গম্বুজ তৈরি করে রেখেছে, দেখাও। আহলে হাদিস সমাজে এগুলো নাই। দুই একটা যদি এমন থেকে থাকে, তোমাদের বক্তব্য শুনে গুমরাহ হয়ে আহলে হাদিস থেকে বের হয়ে তারা কাজ করে। আমি এই কালনিতে একবার বক্তব্য দেওয়ার সময় বলেছিলাম, আব্দুল হাদি মাজারের পাশেই বলেছিলাম এই মাজার ভেঙে ফেলতে হবে। আমি জানি না মাজার আছে না নাই, তবে অন্যদের মতো হয়তো নাই। বিশাল বিশাল এখানে গাছ আছে, কেটে ফেলতে হবে। যদি আপনারা ভাঙতে না পারেন, কাটতে না পারেন, তাহলে আমি বলেছিলাম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে ডাকবেন, আমাকে ডাকবেন। আজকে বলে যাচ্ছি, এই জিকে ফাউন্ডেশনের যতগুলো বক্তা আছে সবাইকে ডাকবেন। আমরা এসে এই আব্দুল হাদি রহিমাহুল্লাহর দরবারকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেব ইনশাআল্লাহ। আহলে হাদিস সমাজে এমন মাজার থাকতে পারে না যেখানে মানুষ যাবে কিছু পাওয়ার আশাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের মাঝে দেখিয়ে দেন দেওয়ানবাগির মতো দল তৈরি হয়েছে। আমাদের মাঝে দেখিয়ে দেন কাদিয়ানির মতো কাফের দল তৈরি হয়েছে। আমাদের মতো মাঠ থেকে দেখিয়ে দেন বাংলাদেশে আহলে হাদিস কেউ শিয়া হয়েছে, দেখিয়ে দেন। কিন্তু এগুলো পাওয়া যায় কাদের মাঝে? দেওয়ানবাগি কাদের কাজ কোন দল থেকে বলেন না কেন? যারা চাপাবাজি করছে তাদের মধ্যে কি দেওয়ানবাগি তৈরি হয়েছে? যারা আমাদেরকে অপবাদ দিচ্ছে তাদের দল থেকে আপনার কাদিয়ানি বের হয়েছে, যারা আজকে বাংলার মুসলমানকে কাফের বানিয়ে যাচ্ছে। ভাইয়ার আমার, শাহজালালের মাজার তৈরি করেছে কারা? যারা আমাদের অপবাদ দিচ্ছে। আপনার বায়েজিদ বোস্তামির ঘরে কচ্ছপ পেলে কচ্ছপকে খাইয়া আপনার আশা পূরণ করে কারা? আটরসি বানিয়েছে কারা? চরমনায় কিয়ামতের দিন জাহাজ নিয়ে অপেক্ষা করবে এরা কারা? কিয়াম মিলাদ, এই হালুয়া জিলাপি খাওয়া, এই প্রোগ্রাম অনুষ্ঠান তৈরি করেছে কারা? যারা চাপাবাজি করে, এই জালেমেরাই এই সমস্ত খোরাফাত তৈরি করে বাংলার মুসলমানকে ধোঁকা দিয়ে যাচ্ছে। তারা আবার আমাদেরকে উল্টা অপবাদ দেয়। এমন বেদাত একটা নাই, দুইটা নাই। আমি বলেছিলাম সালাত কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক, মক্কা মদিনার সাথে
76টি পার্থক্য, এগুলো কোনো হাদিসে নাই, কোরআনে তো নাই, ইসলামও এগুলো সমর্থন করে না। এমন আমল করে আমাদের এই হুজুররা আর এই দলের লোকেরা। ভাইয়ের আমার, মানুষের থেকে টাকা চুরি করার জন্য এরা খতমে ইউনুস চালু করেছে। এরা মানুষের টাকা চুরি করার জন্য, মানুষের টাকা খাওয়ার জন্য খতমে জালালি আবিষ্কার করেছে। একের পর এক কত ধরনের খোরাফাত, কত ধরনের বেদাত আবিষ্কার করেছে, বলে শেষ করা যাবে না। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে তাদের থেকে আমাদেরকে বাঁচাই। এদের মধ্যে থেকে এক বক্তা বলেছে, কবরে যখন কোনো মুরিদকে রেখে দেওয়া হবে, মুনকির নাকির আসার আগেই নাকি তাদের বাবা এসে জবাব দিয়ে দিবে, বলেন নাউজুবিল্লাহ। এমন পাক্কা সাচ্চা মুনাফিক দাজ্জাল কাযযাব বাংলার জমিনে তৈরি হলে পারে তাদের মধ্যে থেকে তৈরি হয়েছে। আহলে হাদিসের একটা পাগল বাচ্চাও এ কথা বলতে পারে না, আলহামদুলিল্লাহ। সুতরাং আহলে হাদিসের 1400 বছরের ইতিহাসে আপনার পাবেন না যারা এমন কাজ করে যে কাজ করলে পরে ইসলাম থেকে বের হয়ে চলে যাবে। আমি এটা সাধারণ জনগণের কথা বলছি না, আলেমে দিন থেকে এমন কিছু হয়েছে আমার জানা মতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, শিরক যারা করবে, যে সমাজে থাকবে, এরা সব সময় ভীতু সন্তুষ্ট থাকবে। আমার ভাইয়েরা, যে দেশে শিরক থাকবে তারা সব সময় ভয়ে থাকবে। এখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় বলবে, বাবার দরবারে টাকা দিলাম না, আল্লাহ জানে কি ঘটে যায়। বাবা আসলো, সম্মান মোরাহাই করতে পারলাম না, বলা যায় না কি ঘটে যায়। এই একের পর এক ওয়াসওয়াসা ধোকা দিবে। আমি যখন বীর হাঁটাবো জামিয়া সালাফিয়ার প্রথম শিক্ষক, প্রথম প্রিন্সিপাল ছিলাম, হঠাৎ করে দেখছি পুকুরে জেনে কে কি জ্বালাচ্ছে আর ফেলে দিচ্ছে, জ্বালাচ্ছে আর ছাড়তেছে। কি করতেছেন? বলছে এটা মান্নত মেনেছিলাম তাই পূরণ করতেছি, বলেন নাউজুবিল্লাহ। এই খোরাফাতগুলো এই মৌলবীরা ঢুকিয়ে দিয়েছে, কারণ সুন্দর কণ্ঠের ওয়াজ করে এরা। এই সুন্দর কণ্ঠের ওয়াজগুলো বড় পলারা আর হকাররা বাজায় গ্রামে গ্রামে, আর মা বোনেরা এগুলো শুনে পাক করার সময় এগুলো শুনে, গান না শুনে এটা শুনি। পাক্কা সাচ্চা তাহাজ্জুদ গুজার মা বোনেরা তাদের বক্তব্য শুনে শুনে এইভাবে বেদাত আর শিরক শিখছে। আলহামদুলিল্লাহ, আশা করছি আর এই হাঁটাবো বীর হাঁটাবো কালনি এলাকাতে এগুলো নাই, আশা করি থাকবো না ইনশাআল্লাহ। যে সমাজে শিরক থাকে এরা সব সময় ভীতু সন্ত্রস্ত থাকে। আমার কি যেন হয়ে গেল, পেটে ব্যথা করছে, ধরতে ধরে দৌড় দিয়ে বাবার কাছে, বাবা ফুক মেরে দাও, এই ফুক মেরে দাও। আর কিছু তো আছে দরবারে যায় একদম বলে তেল মালিশ করে দাও, নাউজুবিল্লাহ। হয় না? হয় না? আর এগুলো দেখেছি তাই বলতেছি। ওই যে লালন শাহর মাজারে, ওখানে বেলে নারীরা সব সময় পড়ে থাকে ধুতি পরে পরে, এদের ওপর সাদা, ভিতরে বেলে সাদা। এদেরকে শয়তানে যা কিছু করো কোনো সমস্যা নাই বলে, এদের নাকি সব সাদা হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। এত বড় পাক্কা সচ্চা একটা কাফের, তার নামে আপনার সেতু তৈরি করা হয়েছে, ব্রিজ তৈরি করা হয়েছে। আফসোস লাগে এদেশের আপনার সুশীল সমাজ আর এদেশের পরিচালকদের উপরে। কেমনে এরা ইসলামটাকে একটুকা বুঝে না, এরা কেমনে পন্তা ভাত বট গাছে খায়, ওখানে খায়, আর বলে যে এটাই নাকি সংস্কৃতি। ছি 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 ছি। আরে এরা তো মুসলমান রে ভাই, এরা কিচ্ছু বুঝে না। হ্যাঁ, এত নির্বোধ কেন হলো এরা? ধর্মের ব্যাপারে কিচ্ছু বুঝে না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে তাদেরকে বুঝার তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। বাইরে আমার, শিরক এমন একটি পাপ, 6 নম্বর, যদি কেউ শিরক করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার, তাদের এই জমিনে বেঁচে থাকার অধিকার নাই। কারণ তারা আল্লাহর সাথে মাখলুককে, সৃষ্টি জীবকে সমান বানিয়ে দিয়েছে, তাই তাদেরকে জমিনে বেঁচে থাকা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে পাবে সেখানেই মুশরিকদেরকে হত্যা করো। এটা কিন্তু যুদ্ধের ময়দানে, যেখানে সেখানে নয়। আজকের বক্তব্য শোনার পরে আপনি যে আবার এটাকে প্র্যাকটিক্যাল করে দেখিয়েন না, সাবধান। বাংলাদেশে বসবাস করেন, যে দেশে বসবাস করেন আইন হাতে নেওয়া যাবে না। এটা যুদ্ধের ময়দানের কথা বলেছে। মুশরিককে পাইবা, যেখানে পাইবা ওখানেই মারো। ওয়াখুদুহুম,
পাকড়াও করো, ওয়াহসুরুহুম, এদেরকে ঘেরাও করে ফেলো, ওয়াকুদুলাহুম কুল্লা মারসাদ, যেখানেই দিয়ে যাবে সেখানেই তাদের সামনে উৎপাতে বসে থাকো, এদেরকে আক্রমণ করো, যেখানে পাবে সেখানে আক্রমণ করো। এদের দুনিয়ায় বেঁচে থাকা কোনো অধিকার নাই। ফাইন তাবু আকামুস সালাহ, যদি এরা তওবা করে, নামাজ পড়ে, নামাজ কায়েম করে, ওয়া আতাবুজ যাকাত, আর যদি যাকাত দেয়, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে এদেরকে আর হত্যা করিও না, ছেড়ে দাও। বোঝা যাচ্ছে তওবা করতে হবে, নামাজ পড়তে হবে, সালাত পড়তে হবে, আর যাকাত আদায় করতে হবে। এই তিনটি গুণ যদি না পাওয়া যায়, তাহলে আমাকে মুশরিক অবস্থায় পেলে পারে হত্যা করা। যুদ্ধের ময়দানে বৈধতা দিয়েছে ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। বোঝা যাচ্ছে শিরক এমন একটি পাপ, যদি কাউরির মাঝে কোনো সমাজে পাওয়া যায়, দুনিয়াতে বেঁচে থাকার তার অধিকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আদেশ করা হয়েছে, আমি আদিষ্ট, যতক্ষণ পর্যন্ত সাক্ষী না দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, তাদেরকে আমি হত্যা করতে থাকব। আর একটা কাজ করবে তারা, ইকিমুস সালাত, সালাত কায়েম করবে, ওয়ায়ুতুজ যাকাত, যাকাত আদায় করবে। যদি এই তিনটা কাজ করে, যদি কালিমা পড়ে নাই, যদি নামাজ কায়েম করে, সালাত কায়েম করে, যদি যাকাত দেয়, তাহলে পারে ফাইদা ফাআলু, যদি এগুলো করে, যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তাহলে তাদের রক্ত, তাদের জান, তাদের মাল আমার থেকে নিরাপদ হয়ে গেল। অর্থাৎ বোঝা যাচ্ছে তিনটি জিনিস যদি কেউ না মানে, আল্লাহর একত্ববাদকে যদি মেনে না নেয়, আল্লাহকে মাবুদ বলে, সত্য মাবুদ বলে যদি না মেনে নেয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে যদি না মেনে নেয়, সালাত যদি না পড়ে, যাকাত যদি না দেয়, তাহলে তাকে আপনার হত্যা করা বৈধতা রয়েছে, আপনার দেশ পরিচালকের জন্য, রাষ্ট্রনায়কের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। শিরক এমন একটি পাপ। 7 নম্বর হচ্ছে, শিরক যদি কেউ করে, তাহলে তার জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকটে ওহী করছি, এই ওহী, এই বিধান শুধু আপনাকে করছি না, আমি পূর্বে যত নবী পাঠিয়েছিলাম সবাইকে এই ওহী করেছিলাম, এই বিধান তাদের কাছে পাঠিয়েছিলাম। লাইন আশরাকতা, বিধানটি হচ্ছে এটা, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার জীবনের সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দেব, সব ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর নিশ্চয় আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন, অর্থাৎ আপনি চিরকাল জাহান্নামী হয়ে যাবেন, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, কিয়ামতের দিন যার হাতে পতাকা থাকবে, ঝান্ডা থাকবে, যিনি একমাত্র নবী, আল্লাহর নিকটে সুপারিশ করার সর্বপ্রথম অধিকার পাবেন, যিনি জান্নাতে না গেলে গেট ওপেন হবে না, যিনি পুলসারাত দিয়ে সর্বপ্রথম অতিক্রম করবেন, এমন একজন পাওয়ারফুল নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি আপনি শিরক করেন তাহলে আপনার জীবনের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। ভাইয়ের আমার, বোঝা যাচ্ছে শিরক এমন একটি পাপ, যদি কেউ করে থাকে তাহলে তার কোনো আমল কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, শিরক 8ম নম্বর, যদি কেউ শিরক করে তাহলে জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ঠিকানা হয়ে যাবে, এর কোনো সাহায্যকারী সুপারিশকারী থাকবে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেমের কোনো সহযোগী থাকবে না। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
যেন আমাদেরকে এই শিরক থেকে বাঁচান, শিরক থেকে যেন আমরা বাঁচতে পারি। এই দেশ ও জাতিকে যেন আমরা আপনার শিরক থেকে বাঁচাতে পারি। এই জন্য আমরা যেন দিনী কাজ করতে থাকতে পারি। বাঁচানোর মালিক আল্লাহ, চেষ্টা করার দায়িত্ব হচ্ছে আমাদের, দাওয়াত দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। সুতরাং আমরা দাওয়াত দিয়ে যাব। আর আলোচনা শেষে, সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, সুতরাং আলোচনা শেষে আপনাদের কাছে একটু আবদার করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। যে সমস্ত দায়িত্বগুলো নিয়েছি আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমার 4টি প্রতিষ্ঠান রয়েছে। 2টি হচ্ছে নওগাঁতে বালক বালিকা বালক শাখার কাজ চলছে। 20.5 লক্ষ টাকা ঋণী হয়ে গেছি, দোয়া করবেন আল্লাহ যেন সহজ করে দেন। আর সাথে সাথে রাজশাহীতে একটি আছে বালক শাখা, অত্যন্ত সুনামের সাথে লেখাপড়া চলছে। আর নতুন করে কাজীবাড়ি আপনার যে মাদ্রাসা শেখ আকরামুজ্জামান সাহেব ছিলেন, এই মাদ্রাসার দায়িত্ব নিয়েছি। বর্তমানে ভর্তি চলমান রয়েছে। আগামীকালকে ক্লাস শুরু করব বলছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। এখানে 1 থেকে 8 পর্যন্ত আছে, মক্তব আছে অর্থাৎ নুরানি, এবং হেফজখানা রয়েছে। বালিকা শাখা তো হেফজখানা রয়েছে। সাথে সাথে হেফজের পাশাপাশি আমি 5 পর্যন্ত বাংলা ইংলিশগুলো পড়িয়ে দিই, যাতে করে তারা সামনে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে। ভাইয়ের আমার, আপনারা প্রত্যেকেই আমার জন্য দোয়া করবেন, আর এই প্রতিষ্ঠানগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন কবুল করে নেন। সাথে সাথে আমাদের দেশে যতগুলো সহি আকীদার মসজিদ মাদ্রাসা তৈরি হয়েছে, খাস করে আজকের অত্র আপনার মাহফিলের সভাপতি আমার প্রিয় ভাই ডক্টর মুজাফফর ভাই, এবং আরও যতগুলো আসলে মাদ্রাসা আমরা বানিয়েছি, আমাদের ভাইয়েরা বানিয়েছেন, প্রত্যেকটি মাদ্রাসাকে প্রতিষ্ঠানকে যেন আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের একটাই টার্গেট, এই বাংলার জমিনে ডিপ আলেম তৈরি করে যাব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের পরে তারা এই কঠিন দাওয়াতকে আপনার চলমান রাখতে পারে, এবং এই বাংলার জমিন থেকে বেদাত শিরককে খোরাফাতকে উৎখাত করতে পারে, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।